কাদামাটি, ধুলো আর বর্ষায় অথই পানি যাতায়াতে এসব নিত্যসঙ্গী ছিল মাথিউরা দোয়াখা গ্রামের হাওরে গড়ে ওঠা নতুন গ্রামের অর্ধশতাধিক পরিবারের। একমাত্র চলাচলের সড়কটি পাকাকরণ শুরু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর হচ্ছে এ গ্রামের বাসিন্দাদের। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দোয়াখা গ্রামের নতুন রাস্তার পাকাকরণের সাথে একটি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার কালভার্ট নির্মাণ কাজের সূচনা করেন উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও সাবুদ্দিন। মূলত তার প্রচেষ্টায় সরকারিভাবে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে সড়কের পাকাকরণ কাজ হচ্ছে। বিয়ানীবাজার মাথিউরা গ্রামের দোয়াখা বেশগ্রাম রাস্তা, এটা আমাদের এই অত্র এলাকার মানুষ অনেক কষ্টে এই রাস্তা পারাপার করতেন। একটা বিল এবং একটা গ্রাম থেকে অনেক দূরত্ব ছিল। আলহামদুলিল্লাহ এটা রাস্তাটা ভিজিবল হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে একটা পুরো রাস্তা হয়ে গেছে। গাড়ি, ট্রাক, ছোট বড় গাড়ি সবগুলা চলাফেরা শুরু করে দিছে। তারপরে আবার ফিস হয়ে গেলে আবার ইনশাল্লাহ আরো বড় কাজ হয়ে যাবে। সবাই একটা সুবিধা পাবে, অসুবিধা হবে না। খুবই খুশি। গ্রামবাসীও দেখলাম যে অনেক খুশি। আমরা তো থাকি প্রবাসে, দেশে, ঢাকায় থাকি, সিলেট থাকি, এগুলাতে এখানে আসি নারীর টানে। তো আজকে আমি এত আনন্দিত যে আমরা আজকে এই রাস্তার মুখটা দেখতে পাচ্ছি এবং এই গ্রামের সাদাসিধা মানুষগুলা তারা যে জীবনযাপন করতেছে, তাদের বাচ্চাকে স্কুল নিয়ে যাচ্ছে। একটু আগে দেখলাম যে একজন মা তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। সেটা কিন্তু সম্ভব হতো না। এই রাস্তাটা আমরা আলহামদুলিল্লাহ এত সুন্দর করে একটা বড় রাস্তা হচ্ছে, যেটা আধুনিকভাবে কাজ শেষ হবে। এখানে আমি ধন্যবাদ দিতে হয় এখানের পিডি মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার মহোদয় থেকে নিয়ে এখানে আমাদের শফিকুল ইসলাম ভাই, উনি হচ্ছেন এই যে এলজিএডিতে উনি বড় একজন অফিসার। তারা প্রত্যেকজন এই রাস্তার জন্য অনেক সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আর আজকে এই রাস্তাটা আমি গ্রামে আসছি, আজকে আসার পরে আমি মনে করলাম যে রাস্তাটা দেখি। একটু দেখার পরে মনটা ভরে গেছে। মানুষের মুখে হাসি দেখলাম, মানুষের অনুভূতি শুনলাম এবং তাদের দোয়া দেখলাম। তারা অনেক দোয়া করতেছে আমাদের সবার জন্য। বাংলাদেশ গভর্নমেন্টের আওতাধীন এই কাজটা হয়েছে এবং আমরা প্রচেষ্টা করেছি সবাই মিলে এবং আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ শুকর আদায় করতেছি যে মানুষ এখানে হাঁটা এবং চলাফেরা করবে সুখে শান্তিতে, এই রাস্তা দিয়ে তাদের জীবনযাপন করবে। এইটাই কৃষকরা আছে, তারা এই অত্র এলাকার কৃষকরা, তারা কিন্তু এখানে আসতে তাদের খুব কষ্ট হইতো, ওই যে নতুন গ্রাম যেটা হয়েছে। তো এখানে তাদের জন্য এই রাস্তাটা আরো সুন্দর, আরো ভালো পরিবেশ হয়ে গেছে। এখান থেকে তারা আরো উপকৃত হবেন এবং তারা লাইফটা তাদের খুবই সহজ হয়ে গেল। গাড়িও আসতেছে এবং প্রত্যেকটা ট্রাকও আসতেছে, মাইক্রোবাসও আসতেছে, সিএনজিও আসতেছে। যা কিছু নিয়ে তাদের ইচ্ছা আসতে পারবে ইনশাল্লাহ। এই রাস্তাটা পুরো হয়ে গেলে আমরা আনন্দিত হয়েছি, আরো আনন্দিত হব। ভালো একটা রাস্তা হইলে রাস্তার আশেপাশের জমিগুলো তাদের একটা ভ্যালু বড় হয়ে যায়। এটা থাক, এটা তো আছেই, এটা কমার্শিয়াল একটা চিন্তাধারা। কিন্তু আমাদের চিন্তাধারা হচ্ছিল যে এই যে নতুন গ্রাম যেটা হয়েছে, এই গ্রামের সাথে আমাদের পুরনো গ্রামের কোনো সংযোগ ছিল না। তো এই সংযোগটা হওয়ার কারণে যে আজকে তারা বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাইতে পারতেছে, মসজিদে যাইতে পারতেছে, তাদের যে একটা ডিটাচড একটা ছোট্ট একটা গ্রাম হয়েছিল, সেই গ্রামটা আমাদের বড় গ্রামের সাথে তারা আজকে মানে জড়িত হয়ে গেল। এটা অনেক বড় পাওয়া। আর আমি ফিল করতেছি যে বৃদ্ধ থেকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মুরব্বী যারা আছেন তাদের জন্য, ইয়াং ওল্ড সবার জন্য একটা সুবিধা হয়ে গেল। দোয়াখা জামে মসজিদ থেকে ১,২০০ মিটার পর্যন্ত রাস্তাটির পাকাকরণ কাজে ব্যয় হচ্ছে ১,৪৫,০০,০০০ টাকা। সড়কটি পাকাকরণ কাজ শুরু হওয়ায় দোয়াখা নতুন গ্রামের অর্ধশত পরিবারের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যোগাযোগ সহজতর হবে। এতে উচ্ছ্বসিত গ্রামবাসী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্ষার সিজন আইলে আমরা স্কুলও পড়তাম, ছেলেমেয়ে যাওয়া বড় কষ্ট হইতো। আর বাদে আমার বুড়ান চাচা, শাহাবুদ্দিন চাচা একটা লাগিয়া ৩-৪ বছর আগে বাজেট পাস করাইয়া ইনশাল্লাহ এখন খাত আরম্ভ হয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং এই এলাকার উপকৃত হইব। আমরা অনেক মানুষ নয়া গ্রাম, ইনটাকি যাওয়া বড় কষ্ট। এখন আল্লাহর যদি ফিস হয়ে যায় কি কোনো কষ্ট হইতো না। তো রাস্তা আগে একেবারে আইল আছিল, বসবাসের যোগ্য আছিল না। আমরা এত আইসি আইল আছিল, মানে আমরা ফানিবা যাইতাম। আমরা দোয়াখা শাহাবুদ্দিন মামায়
উদ্যোগে তাই মনে করে এই রাস্তাটা বহুত কষ্ট করে আনছইন, আনিয়া একটা তা করিয়া দিলে আমরা সুবিধার লাগে। এখন মতর কোনো সময় আছে ইলা ওই যে আমরা ফুরতা স্কুলে পাঠাইতে পারছি না রাস্তার কারণে, গাড়া ফেক আদা ফটাইয়া পড়ি গেছে, পড়িয়া বই ভিজাই লিচে গেছে গিয়া বাড়ি গিয়া। এখন সাবুদ্দিন মামায় মতর আমরা বহুত হেল্প করছেন আমরা লাগি, আমরা তার লাগি দোয়া করতাম, কারণ হইলো তাই একেবারে ও এই রাস্তা লাগি বহুত মেহনত করছেন, এখনো করিয়া যাইরা ইনশাআল্লাহ সামনে দিয়ে আরো করতা। আমার বড় ভাই জনাব হাজী শাহাবুদ্দিন সাহেবে অনেক পরিশ্রমের বিনিময়ে এই রাস্তাটা করছেন। এই রাস্তাটা করায় আমার আর এই দোয়াখার পশ্চিম দোয়াখার গ্রামের সকল ধরনের ছাত্রছাত্রী ও মহিলা পুরুষ যাতায়াতের অনেক সুন্দর সুবিধা হয়েছে। বর্ষাকালে এই রাস্তার মধ্যে নৌকায় যাতায়াত করতেন, অনেক কষ্টর বিনিময়ে এই রাস্তাটা করছেন। আর এই পশ্চিম গ্রামের যত কৃষক আছেন সবার লাগে সুন্দর একটা সুবিধা হয়েছে। বড় ধানের উপর নির্ভরশীল সবই, আমি নিজেও বড় ধানের উপর নির্ভরশীল। আমরা বড় ধান গড়ে তুলতে আর কোনো অসুবিধা হবে না, এই রাস্তায় আমাদেরকে খুবই সুবিধা করে দিছে। উপজেলা প্রকৌশল অফিসে সড়কের পাকাকরণ কাজ বাস্তবায়নের জন্য মেসার্স সৌদিউল এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। গত নভেম্বর মাস থেকে সড়ক পাকাকরণ কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। সৈয়দা আখি হক, এবিটিভি।